নমস্কার। স্বামী শিবানন্দজি মহারাজের পবিত্র জন্মতিথিতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি শ্রীরামকৃষ্ণ সংঘের ভাবাদর্শ ও শিবানন্দ বাণী। শ্রীরামকৃষ্ণ এই সংঘ শরীরে বর্তমান। মহাপুরুষ মহারাজ বলতেন, ঠাকুর যে আধ্যাত্মিক শক্তি নিয়ে জগতে এসেছিলেন এবং যে শক্তিকে তিনি উদ্বুদ্ধ করে গেলেন, সেই ঐশী শক্তিকে অব্যাহত রাখার জন্যেই তো ঠাকুরের ইঙ্গিতে স্বামীজি এ ধর্ম সংঘের গঠন করে গেলেন এবং এই মঠকে প্রধান কেন্দ্র করে ওই কাজের সূচনা করেছেন। এই মঠই হলো আধ্যাত্মিক শক্তির পাওয়ার হাউস। এখান থেকেই আধ্যাত্মিক শক্তির স্রোত বয়ে গিয়ে সমগ্র জগৎকে প্লাবিত করবে। ঠাকুর স্বামীজিকে বলেছিলেন, তুই মাথায় করে নিয়ে আমায় যেখানে বসাবি আমি সেখানেই থাকব। যেদিন মঠ প্রতিষ্ঠা হলো সেদিন স্বামীজি আত্মারামকে নিজের মাথায় করে নিয়ে এলেন এবং মঠে স্থাপন করলেন। স্বামীজি নিজে ঠাকুরের নির্দেশ মতো এই সংঘ সংগঠন করেছেন আর তার উদার ধর্মভাব সমগ্র জগতে প্রচারের বিরাট দায়িত্ব এই সংঘের উপর ন্যস্ত করে গেছেন। কেউ এই সংঘের অনিষ্ট করতে পারবে না, নিশ্চিত যেন। যদি কেউ কখনো অন্যরকম মতলব নিয়েও আসে তাহলে ঠাকুর তাদের মনের গতি ফিরিয়ে দেবেন, সকলকে তিনি বুঝিয়ে দেবেন, এমনকি নানা প্রতিকূল অবস্থার মধ্যে ফেলেও। তিনি সকলকেই কৃপা করেন, পাপী তাপী কেউ তার কৃপা থেকে বঞ্চিত হয় না। তিনি সকলকেই ক্ষমা করেন। আচণ্ডালে কৃপা করার জন্যে শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করে তিনি এসেছেন। মহাপুরুষজি বলতেন, ঠাকুরের ভাব বলতে এক কথায় বোঝায় ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, আর ত্যাগ তপস্যা ধর্ম সমন্বয়ই প্রকৃত জীবন। তার আগমনে ভগবান লাভের পথ অতি সুগম হয়ে গেছে। আর যে আধ্যাত্মিক স্রোত এসেছে তা বহু বৎসর চলবে, তাতে কোনো সন্দেহ নেই। এ যুগপ্রবাহ আপন শক্তিতে চলবে, কারো সাহায্যের অপেক্ষা করবে না। এই যুগ প্রয়োজন সাধনে যে সহায়ক হবে সে নিজে ধন্য হয়ে যাবে। ইচ্ছা করলে আমরা সমাধিস্থ হয়ে থাকতে পারতাম, সাধ্যায় ধ্যান তপস্যায় কাটাবার মতলব করেছিলাম। স্বামীজিও ধ্যান জপ তপস্যা দিতে জীবন কাটিয়ে দেবার মতলব করেছিলেন, কিন্তু যে মহাশক্তি রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন তিনি তাকে তা করতে দিলেন না। জগতের উদ্ধারের জন্যে যুগধর্ম প্রচার রূপ কার্যে নিয়োজিত করলেন। তিনি তো যোগীরাজ, ইচ্ছা করলেই সমাধিস্থ হয়ে বসে থাকতে পারতেন, কিন্তু ঠাকুর তাকে তীব্র কর্মের ভিতর টেনে এনেছিলেন। তোমাদের সকলকেও তিনি তার যুগধর্ম প্রতিষ্ঠার সহায়ক রূপে নিয়োজিত করেছেন। যাকে তিনি ডেকেছেন সেই ধন্য। মহাপুরুষ মহারাজ সর্বদা সংঘ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের কথা স্মরণ করতেন। বলতেন, স্বামীজি বলতেন, জানিস এবার ব্রহ্মকুণ্ডলিনী স্বয়ং জাগ্রতা হয়েছেন। যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় সব হচ্ছে, সেই মহামায়া মহাকুণ্ডলিনী এবার জেগেছেন ঠাকুরের আহ্বানে। ইন্ডিভিজুয়াল কুণ্ডলিনী তো জাগ্রতা হবেই, তাতে আর আশ্চর্য কি? তাই তো সমগ্র জগতে এক মহা জাগরণের সাড়া পড়ে গেছে, আর সেই আদ্যা শক্তি জগতের কল্যাণের জন্যে ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করছেন। সংঘ শক্তি সম্পর্কে তিনি বলতেন, ঠাকুর একটা নাড়াচাড়া দিয়ে তার সংঘ শক্তিকে উদ্বুদ্ধ করে দিচ্ছেন আর দেখিয়ে দিচ্ছেন যে তার কাজ একা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা হবার নয়। এই সমস্ত সাধুমণ্ডলী একত্রিত হয়ে কাজ করবে এবং তখনই সব সুনিয়ন্ত্রিত হবে। যত ঝড়ঝাপটা বাধা বিপত্তি আসবে ততই জেগে উঠবে ঠাকুরের সংঘ শক্তি। শ্রেয়াংসী বহু বিজ্ঞানী, যত বাধা বিপত্তি আসবে ততই বেড়ে যাবে
ঠাকুরের উপর ভক্তি বিশ্বাস নির্ভরতা। তার যুগধর্ম প্রবর্তনের জন্যেই এই সংঘের সৃষ্টি, এবং তিনি এই সংঘের প্রতি অঙ্গের ভিতর দিয়ে কাজ করছেন। আর এই যুগ প্রবর্তনের কাজ বহু শতাব্দী ধরে অবাধে চলবে, কেউ এর গতিরোধ করতে পারবে না। এটি ত্রিকালজ্ঞ ঋষি স্বামীজির কথা। তিনি যাকে কৃপা করে তার কাজের যন্ত্ররূপে বেছে নিয়ে যতটুকু কাজ সংঘে রেখে করিয়ে নেবেন, সেই ধন্য। তিনি স্বয়ং ভগবান যুগাবতার হয়ে এসেছেন যুগধর্ম সংস্থাপনের জন্যে। অতএব তার কাজের সহায়ক হওয়া কি কম সৌভাগ্যের কথা? মহাপুরুষ মহারাজ অনুভব করেছেন তার বিশাল শক্তির খেলা যতদিন যাবে ততই লোকে দেখতে পাবে, ধর্ম জগতে একটা মহা ওলট পালট হয়ে যাবে। আমরা আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।